till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. যবে থেকে উপরে গাছটা বসিয়েছি তবে থেকে সকালে একটা কাজ ফিক্সড হয়ে গেছে, জল দেওয়া। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি জাস্ট ফাটাফাটি আছো, খুব 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 ভালো আছো। আজকেও সকাল থেকে বৃষ্টিটা একটু কম আছে, কালকে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে। গাছগুলো একদম ভেজা চুপচুপে হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে। গাছগুলো এমনি অবস্থা যেরকম থাকে তুমি যতই বাইরে থেকে জল দাও, কিন্তু যখন প্রকৃতির জলটা পড়ে না, মানে গাছগুলোর চেহারাই আলাদা থাকে, কি সুন্দর লাগছে দেখতে। দমদম থেকে যে জবা গাছটা নিয়ে এসেছিলাম, দেখো দুপাশ থেকে কি ছোট ছোট পাতার মতো বেরোচ্ছে, বেঁচে যাবে বলো? আর এই নয়নতারা গাছটাও কিন্তু এখনও ঠিকঠাক আছে, এখনও অবধি ঠিকঠাক আছে। আর কালকে বৃষ্টির পরে সবার আগে আমি মাধবীলতা গাছগুলোকে দেখতে এসেছিলাম, যেটা চুরি করে নিয়ে এসেছি। তা টবটাতে অনেক জল ছিল, জলটা ফেলে দিলাম। আরেকটা জবা গাছও এখনও অবধি ঠিকঠাক আছে, দেখা যাক কী হয়। কী করছিস? হ্যাঁ, কুক্কা করছিস গাছের সাথে? কুক্কা করছিস? এ ভগবান, গাছকে একটু সাট করে দাও তো। এই গাছটাকে একটু সাট করে দাও তো। আর হ্যামি খেয়ে দাও। আর সাট করো একবার। সাট করো। বাবা বাবা। আর বাবার বুম বুমটা কই? এটা? আর তুমি কি করো বুম বুমে? বুম বুম করো। ওগুলো কিছু করে না, বাবা, ওগুলো কিছু করে না, ভেঙে যাবে। অমনি করতে নেই। রোজ ওর বাবা যখন বেরোবে বাইকটা নিয়ে, তখন ওই বাইকের সামনেটা বসবে, বসে নিয়ে গেট অবধি যাবে, না হলে কিছুতেই ও বাবাকে ছাড়বে না। এত কাঁদবে, মানে ওকে রেখে বেরিয়ে যাওয়া খুব মুশকিল। যেখানেই থাকুক ঠিক বাইকটার আওয়াজ পাবে, ও দৌড়ে নিচে নেমে আসবে। উপরে থাকলেও নিচে নেমে আসবে, কোনো ঘরে থাকলেও দৌড়ে বেরোবে, ঠিক বুঝতে পারে বাবা বেরোচ্ছে। রিজুর দুদিন ধরে শরীরটা খুব খারাপ, জ্বর হয়েছে, সেই জন্য খাবার একদম মুখে তুলছে না। নতুনত্ব রেসিপি ট্রাই করছি ইউটিউব দেখে দেখে, তো তাও হয়তো 2-3 চামচ খুব কষ্ট করে খাওয়াতে পারছি। তো আজ এই মাখনার প্যাকেটটা অনেক দিন ধরেই ঘরে ছিল, কৌটোর অভাবে কাটা হচ্ছিল না, কারণ এতটা মাখনা ঢালতে প্রচুর বড় কৌটো চাই। তো এই কৌটোটা খালি করলাম, ধুলাম, তাও পুরোটা ধরলো না, কিছুটা ধরলো, আর কিছুটা গাডা দিয়ে রাখতে হবে প্যাকেটের মধ্যে। কিছুটা ধরলেও রেখে দিলাম। আজকে মাখনা দিয়ে আর ড্রাই ফ্রুট দিয়ে একটা রেসিপি বানাবো। আর এই ড্রাই ফ্রুটগুলো দেবো, কাজু, আলমন্ড একটা কৌটোর মধ্যেই আমি রেখে দিই, কারণ কৌটোর বড়ই অভাব। এবার একটা কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি দিলাম নামমাত্র, যেহেতু বাচ্চার খাবার, বেশি ঘি আমি ইউজ করব না। ব্রেকফাস্টে দেবো এটা, ঘরেই বানানো ঘিটা। তার মধ্যে মাখনাগুলো দিয়ে দিলাম, আর 4টে কাজু বাদাম, 4টে আলমন্ড অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করব। এটা একটা সেরেল্যাকো, জানো তো তুমি, বিভিন্ন রকম ড্রাই ফ্রুট দিয়ে, মাখনা দিয়ে এরকম ড্রাই রোস্ট করে ঠান্ডা করে মিক্সিতে তুমি গুঁড়ো করে স্টোর করে রেখে দিতে পারো। কিছুক্ষণ ভাজলেই দেখবে এরকম ভেঙে যাচ্ছে হাত দিয়ে, তখন বুঝবে যে হয়ে গেছে মাখনাগুলো ড্রাই রোস্ট করা, তখন একটা মিক্সিতে অ্যাড করে ভেঙে নিতে পারো। এরকম গুঁড়োটা যদি করা থাকে, তুমি যদি স্টোর করে রেখে দাও, যে কোনো তাড়াহুড়োর সময় তুমি এটাকে একটু জল দিয়ে 2-3 মিনিট মতো ফোটালেই কিন্তু ওর খাবারটা রেডি হয়ে যাবে, আর সেটা পুষ্টিগুণ সম্পন্নও হবে। 2টো খেজুর আমি অ্যাড করে দিয়েছি, কারণ মিষ্টি একটু না হলে ভালো লাগবে না, মাখনা নিজস্ব কোনো টেস্ট নেই। 2-3 মিনিট ফোটালেই এরকম ফুটতে থাকবে, এটা কিন্তু রেডি হয়ে যাবে। দাঁড়াও, আপেলটা একটু ধুয়ে আনি। এর সাথে আমি বুদ্ধি করে হাফ অ্যাপেল অ্যাড করে দেবো, কারণ রিজুকে অ্যাপেল একদম খাওয়ানো যায় না, ও মানে এই জিনিসটি একদম পছন্দ করে না। যে কোনোভাবে দাও, সিদ্ধ করে দাও, কাঁচা দাও, কোনোভাবেই খাওয়াতে পারি না। তো কালকে ব্যানানা শেক বানিয়েছিলাম, তো তার মধ্যে হাফ অ্যাপেল অ্যাড করে দিয়েছিলাম। আজকেও ভাবলাম এই মাখনার মধ্যে হাফ অ্যাপেল অ্যাড করে দিই, তাহলে বুঝতে না পেরে যদি খেয়ে নেয়। তো সেই জন্য অ্যাপেলটাকে কেটে নিচ্ছি, আগে প্রথমে ছুলে নিলাম, তারপরে কেটে নিলাম, আর তারপরে মিক্সিতে পেস্ট করে ওই
ওই মাখনাটার মধ্যে আমি অ্যাড করে দেবো। যারা ভাবে যে বাচ্চার খাবার বানানো তার কী কষ্ট, তারা কতটা ভুল জানে, মানে আমার যারা মা হয়েছে তারা বুঝতে পারবে। বলো, এমন খাবার বানাতে হবে যেন সেটা টেস্টি হয়, তার মধ্যে যেন পুষ্টিগুণ একদম ভরে ভরে থাকে, যেন 2-3 চামচ যদিও মানে দয়া করে খেয়ে নেয়, তার মধ্যে যেন ওর মধ্যে যেন একটু হলেও পুষ্টি যায়। এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হোক, তারপর নামাবো। ততক্ষণে ওর বোতল ফোটানো হয়ে গেছে, বোতলে জল অ্যাড করে দিচ্ছি আমি। এর মধ্যে এবার ওআরএস দেবো না তাল মিছরি দেবো, কারণ শুধু জল তো খাবে না, সেটাও বুদ্ধি করে খাওয়াতে হবে আমাকে। আজকে সংগ্রহ ফুল আর দুব্বোটাও আমাদের ঘরে। এটা ঠান্ডা হয়ে গেছে, রিজু ঘুম থেকে উঠে পড়েছে। এবার ওর প্লেটে আমি সার্ভ করে দেবো। প্লেটটাও সুন্দর হতে হবে যেন দেখেই মনে হয় যে খাবো। তো একই প্লেটে আবার বেশি দিন বোর হয়ে যায়। কত প্লেট কিনবো বলো তো, মানে কত সমস্যা না বাচ্চা, সত্যি এত সমস্যার মানে রাখার জন্য একটা আলমারি প্রয়োজন কেনার। সমস্যাগুলো তাতে ভরে ভরে রাখবো। আর এদিকে আমার এত ঠান্ডা লেগেছে, আমার গলাটা শুনে বুঝতেই পারছো, একদম নাকে নাকে কথা বলছি। চলো এবার ওকে খাইয়ে নিই, দেখি যুদ্ধে কখন আমি সফল হই। একটু খেয়েছি, এটুকু আর খাওয়াতে পারলাম না। কুন্তিদি যখনই কাপড় মেলবে কোথা থেকে চলে আসবে, কাপড় একটা একটা করে তুলে তুলে কুন্তিদির হাতে হেল্প করে দেবে। মানে আমি জানি আলো ফোন দিয়ে দে, জেম্মাকে দিয়ে দে। সর্দি হয়ে যাচ্ছে। জল ঘাটার তো মাস্টার, সারাদিন জল ঘাটছে। আজকে বৃহস্পতিবার, মামনি সব ঘরে ঘরে সুন্দর করে আলপনা দেয়, তো মামনির আলপনা দেওয়া ডান। মামনির পুজো হয়ে গেলে মামনি ওকে ডাকবে প্রসাদ দেওয়ার জন্য, তখন ও একসাথে প্রণাম করবে, প্রণাম করে প্রসাদ খাবে, তবে ও ঠাকুরঘর থেকে বেরোবে। তার আগে ওকে তুমি কোনোভাবে বের করতে পারবে না। রিজু স্নান হয়ে গেছে, এই রিজুর এবার সরঞ্জাম নিয়ে বসেছি, ওকে এবার চুল টুল আজরে ফ্রেশ করব। দেখো তো লাগছে মানুষ। হ্যাঁ গুছাচ্ছে, গুছাও গুছাও গুছাও, ঢোকো ঢোকো, সব ঢোকো, সব যেমন বার করেছো তুমি ঢোকো। এটা কি করছো তুমি? এটা ব্যাগ? এটা তোমার ব্যাগ? তোমার ব্যাগ এটা? ও বাবা, তাহলে মাকে কি করতে হয় রিজু? আদর কেমন করে আদর করবে? কেমন করে আদর করবে? মাকে মারতে হয়? মাকে মারতে হয়? মাকে মারতে হয়? বলো না। হ্যাঁ, মারতে নেই, আদর করতে হয়। শরীরটা প্রচণ্ড খারাপ, মাথা ব্যথা করছে, জল জল লাগছে। আজকে ভিডিও করতে পারিনি সন্ধ্যার পর থেকে, মানে দুপুরে শুয়েছি রিজুকে নিয়ে, তারপর থেকে শরীরটা মানে প্রচণ্ডই খারাপ, কিচ্ছু করতে পারিনি। আজ ভিডিওটা আর বেশি বড় করতে পারবো না, এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো, সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও বেশি উৎসাহ দেবে। সবাইকে জানাই শুভরাত্রি, সবার রাত্রিটি শুভ হোক। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ঋতুকে ঘুম থেকে আসবে, ঋতুকে ঘুম পাড়াবো। গুড নাইট।